হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা এখন 11টার মতো বাজে। তো আমি নিচে নেমে এলাম ছেলেকে খাইয়ে। তারপর আমি নিচে নেমে এলাম, নিচে নেমে এসে এবার রান্না করব। তার আগে আমি একটুখানি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে মাংস রান্না করব, মটন। তো সেই জন্য আজ মাংসটা মাঝখানে একবার এসে মাংসটা ম্যারিনেট করে রেখে তারপর মেয়েকে খেতে দিয়ে এলাম। আজকে যেহেতু রবিবার, মেয়ে তো বাড়িতেই আছে, মেয়েকে খেতে দিয়ে এলাম। আর তারপরে তোমার এসে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো, এই প্রত্যেক দিন আমাকে রান্না করতে হলে না আমার অনেকটাই লেট হয়ে যায়, কারণ ছেলেকে খাওয়াতে হয়, ছেলেকে খাইয়ে তারপর আমার আসতে হয় রান্না করতে, মানে প্রায় 11টার মতো বেজে যায়। আর টুকটাক কিছু রান্না করলে, মানে নিরামিষে কিছু রান্না করলে তখন না হলে ছেলে ঘুমোলে টুকটাক করে রান্নাটা করে নিতে পারি। কিন্তু যখন আমার এই মাংস বা এদিকে মাছ ডিম এসব করতে হয় তখন তো অনেকটাই টাইম লাগে। সেই কারণে জানো তো, ছেলেকে খাওয়ানোর পরেই আমাকে এসে রান্না করতে হয়। তাছাড়া ছেলে এখন বড় হচ্ছে, কখন উঠে পড়বে তারপরে এদিক ওদিক চলে যাবে, ভয় লাগে জানো তো। সেই কারণে আমি ওপরেই সারাদিন বসে থাকি, যতক্ষণ না ও ঘুম ঘুম থেকে উঠে ততক্ষণ পর্যন্ত আমি ওখানেই বসে থাকি, ওখানেই টুকটুক করে কাজ করতে থাকি। তো এইসব কাজগুলো করার পরে আমি নিচে নেমে এসে মটনটা আজকে করে নিচ্ছি। তো এই যে কষিয়ে নিলাম ভালো করে মটনটা, তারপরে তোমার কুকারে এবার বসিয়ে দেব। অ্যাকচুয়ালি মটনটা আজকে অনেক দিন পর এখন এখানে হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে, কারণ আগে প্রায়ই হতো। এখন হয়েছে কি যে অনেক দিন হয়নি, কারণ এর শরীর খারাপ তার শরীর খারাপ এসব করে করে না হচ্ছিল না। তারপরে গত রবিবারও করার কথা ছিল, বাট তখনও হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে রান্নাটা করা হয়নি। তো আজকে ওই জন্য মটনটা তৈরি হচ্ছে, আর মটনটা করাও হয়ে গেছে, আর বসিয়েও দিলাম কড়াই থেকে নিয়ে কুকারে, কারণ কুকারে না দিলে না মটনটা খুব একটা ভালো সেদ্ধ হয় না। তো সেই জন্য কুকারে বসিয়ে দিলাম। আর কিছু সামান্য পেঁপে দিলাম, পেঁপেটা দিলে ভালো লাগে খেতে মটনের। এমনি শুধুও মটন করি, কখনো আলু দিয়ে, আলুটা দিতে পারবো না যেহেতু আমার শাশুড়ি মা খান, কারণ আমার শাশুড়ি মার তো সুগার আছে, সে কারণে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে আর তারপরে তোমার সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার মিট মশলাগুলোও ছিল, সেখানে বাবা মিট মশলা দুটো এনেছিল, তো সেগুলোও একটুখানি মাংসটা কষার পর যখন আমি কুকারে বসালাম সেগুলো দিয়ে দিলাম। আর তারপরে সব কিছু দিয়ে তোমার একসাথে কুকারে বসিয়ে দিলাম, ব্যাস। 8-10টা সিটি পড়বে, তাহলে কিন্তু মাংসটা আমার রান্না হয়ে যাবে। তারপর আজকে ওই যে ছেলেটার একটু চুল কাটাবো জানো তো, সেই জন্য এখানে যে পার্লারের বৌদি আছে, সেই আমাদের এখানেই আমাদের বাড়ির সামনে বাজারে যে পার্লার বৌদি বসে, সেই বৌদিকেই ডেকে নিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের 5 বছর বয়স না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদের নাপিতের কাছে চুল কাটাতে নেই। তো সেই কারণে আমার ছেলেকেও মেয়েকেও কাটানো হয়নি, আর ছেলেকেও কাটানো হয়নি। তো পার্লারের দিদি তো আর নাপিত নয়, সেই কারণে আমি বললাম যে তাহলে পার্লারের দিদিকেই ডেকে নেব ওর চুলগুলো কাটানোর জন্য। আর কেন ডেকেছি জানো, মানে কেন ডাকা হয়, কারণ আমার ছেলেটা দেখো চুল কাটছে তো, মানে প্রচণ্ড বদমাইশি করে জানো তো। এতটুকু মানে নিজে নিজে কাটতে দেয় না, তো খুব চটপট করে, তাই আমার পক্ষে কাটা পসিবল হয় না। আর যখন আমার মেয়ে হয়েছিল, মেয়ের যখন চুল কাটতাম 5 বছর বয়স অবধি আমিই কিন্তু কেটে দিতাম। মেয়ে কিচ্ছু কাঁদতো না, কিছু করতো না, চুপচাপ বসে থাকতো, আমি সুন্দর ওর চুলগুলো কেটে দিতাম। ওকে কোনো খেলনা বা কোনো কিছু দিয়ে বসিয়ে রাখতাম, ও চুপচাপ বসে থাকতো আর সুন্দর আমি চুলগুলো কেটে দিতে পারতাম। কিন্তু এর বেলাতে আমার পক্ষে একদমই ইম্পসিবল হয়ে উঠছে, মানে ও এত পরিমাণ কাঁদে, আর তারপর তোমার এত পরিমাণ নড়ে, মানে এদিক ওদিক ঘাড় নাড়বে, এদিক ওদিক করবে। প্রথম দুবারে যখন চুল কাটিয়েছি তখন তো একবারে ওকে চিপে ধরে রেখে একদম চুল কাটিয়েছে, আর যতক্ষণ পর্যন্ত চুল কেটেছে ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করেছে। এবারে তো তাও তোমার একটুখানি
বড় হয়েছে যখন, তাই জন্য একটুখানি রাইমস টাইমস বলছি, তো এদিক ওদিক কিছু কথা বলছি বলে একটুখানি চুপ আছে। কিন্তু ওই কানের পাশগুলোতে যখনই কাঁচিটা নিয়ে যাচ্ছে তখনই ও একদম ঘাড়টা একদম নাড়িয়ে দিচ্ছে। আমার ভয় লাগছে যে না কেটে গেলে হয়, ওই জন্য ওকে না চুপ মানে একদম চিপে ধরে রাখতে হচ্ছে। তো দেখো এখন বসে আছে, তো ও দিদি আছে, ও দিদিও কথা বলছে। এই যে কানের পাশটা যখনই কাটবে না, এই দেখো নড়ে দিচ্ছে, ভয় লাগছে জানো তো। এই দেখো, দেখেছো কেমন নড়ে দিচ্ছে। তো এইভাবে কি কাটা যায় বলো? তাই জন্য ওকে চিপে টিপে একদম ধরে রেখে তারপর কাটতে হচ্ছে। বৌদিও খুব বলে যে তুই এত কাঁদছিস কেন, তোকে আমি কি করছি যে তুই এত কাঁদছিস? কিন্তু বাচ্চা তো কিছু বোঝে না। আর এত প্রচণ্ড মানে নড়াচড়া করে যে মানে যে কোনো সময় জানো তো, এই যে কাঁচিটা যাচ্ছে ধার, এত কাঁচিটা যে কোনো সময় ভয় লাগে, যে কোনো সময় ওর মানে একদম লেগে যাবে কানে বা কোথাও ঘাড়ে কেটে গেলে কী অবস্থা হবে। আর ওর জন্য আমাকেও আবার নতুন করে স্নান করতে হয়, পুরো আমার গায়ে চুল হয়ে যায়। যাই হোক, ওর মোটামুটি কোনো রকমে কমপ্লিট হয়ে গেছে। দেন আমিও এবার একটুখানি আমার স্কিন কেয়ার করে নেব। কারণ কি বলো তো, প্রত্যেকটা দিন আগুনের সামনে কাজ করতে হয়। আর বেসিক্যালি আমি না এসব কিছু করতাম না জানো আগে, মানে এত বছর ধরে, এত যে বয়স হয়েছে এত বছর ধরে আছি, এইসব পার্লার বলো বা কোনো কিছুই কিন্তু আমি করতাম না, নিজের খেয়াল রাখতাম না। তো স্কিনটা দেখছি একদমই খুব ড্রাই হয়ে যাচ্ছে আর খুব বাজে হয়ে যাচ্ছে একদম স্কিনটা। তো সবাই তো বলবেই যে এরকম হয়ে যাচ্ছে স্কিনটা। তো নিজের যত্নটা নেওয়াই হয় না। অনেকেই কী করে, পার্লারেও যায় আবার বাড়িতেও যত্ন নেয়, কিন্তু আমার সেই সময়টাই হয়ে ওঠে না। পার্লারে যাওয়ার তো সময়ই নেই, আর তারপর তোমার বাড়িতে করার মতো আমার ধৈর্য নেই। 1-2 দিন হয়তো করব, তাই তারপরে 3 দিনের দিনে আর হয়তো পারবো না করতে, কি সময় হবে না। রেগুলারিটি মেনটেন করতে পারাটা একটা খুব মানে চাপের ব্যাপার হয়ে যায়, তখন আর কিছু করতে ভালো লাগে না। তো সেই জন্য আমি আগেরবার যখন পার্লারে গিয়েছিলাম আইব্রো করাতে, তখন বৌদির সাথে কথা বলেছিলাম যে স্কিনটা এরকম হয়ে যাচ্ছে। বৌদি বলছে এরকমটা করিয়ে নাও, তাহলে কিন্তু ঠিক হবে। দেন আমি তখন ঠিক করলাম যে না, নিজের প্রতি একটু খেয়াল রাখতেই হবে, কারণ অকারণে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে। আর কিছু সময়ের জন্য এগুলো করতে পারছি না, সেই জন্য খারাপও লাগছে। তো আমি আগেও একটা ব্লগে দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের মাসের একটা ব্লগে। তো আমি এভাবে বাড়িতেই বৌদিকে ডেকে নিই, কারণ হচ্ছে আমার পার্লারে মানে এই যে মানে কাজটা করছে বৌদি, এইটা কিন্তু করতে অনেকটাই সময় লাগে, প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। তো সেই জন্য এতটা সময় তো আমার পার্লারে থাকা সব পসিবল হবে না। ছেলেটা তো দেখতেই পারছো, আমি এখানে শুয়ে আছি কেমন করছে, এদিক ওদিক ছটফট করছে, এদিক ওদিক দৌড়চ্ছে। বাড়িতে বলে ঠিক আছে, আর বৌদির কোনো অসুবিধা হয় না, বৌদি বলে তোমার বাড়িতেই চলে যাব। তাই জন্য আগের দিন আমি বৌদিকে বলে রাখি। দেন আজকে রবিবার ছিল, কালকে রাত্রেবেলায় মানে শনিবার রাত্রেবেলায় আমার বলা হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম। তো রবিবার দিন ওই জন্য সকালবেলাতেই ওই জন্য ডেকে নিয়েছে বৌদিকে। তো বৌদি বলল যে ঠিক আছে আমি যাব, পরে এই রান্নাবান্না করে নিলাম। আর তারপরে তোমার ছেলেটারও চুল কাটার ছিল, সেজন্য বলেছিলাম যে আসতে, কারণ ছেলেটারও অসুবিধা হবে আর আমারও ওইদিকে রান্নাবান্না হয়ে যাবে, আর ছেলেটাকে ওইদিকে চান টান করানো যাবে সহজে। সেই জন্য আমি বৌদিকে বলেছিলাম তুমি তাহলে বাড়িতেই চলে আসবে। আর বাড়িতে না হলে খুবই অসুবিধা, ছেলেটা চুল কাটাতে একদমই ওই পার্লারে যেয়ে সম্ভব নয়। তো যতদিন না বড় হচ্ছে, যতদিন না 5 বছর হচ্ছে, ততদিন পর্যন্ত এই বৌদির কাছেই চুল টুল কাটাতে হবে। আর সেই ফাঁকে আমারও এসব স্কিন কেয়ার হয়ে যাবে। আমি এই গত 3 মাস হলো আমি এই স্কিন কেয়ারটা শুরু করেছি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে স্কিন কেয়ারটা করে অনেকটাই উপকার হয়েছে। আমার স্কিনে প্রচুর ট্যানও পড়ে গেছিলো আর প্রচুর ড্রাই হয়ে যাচ্ছিলো আমার স্কিনটা, তো সেখান থেকে অনেকটাই উপকার হয়েছে জানো তো। তো তোমরা চাইলে কিন্তু যারা পার্লারটা ইউজ করো না, এখনকার দিনে এমন কোনো মেয়ে নেই যে পার্লারে যায় না, বাট তাও হয়তো অনেকে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য হয়তো যেতে পারে না। কিন্তু আমি বলবো নিজের জন্য একটুখানি সময়টা বের করো, বা নিজের জন্য একটুখানি টাকা পয়সা রেখো, যাতে নিজের
শরীরের যত্নটা নেওয়া যায়। সবার কথা ভাবতে ভাবতে দেখবে নিজেদের জন্য কিছু আর করা হয় না। তো আমি এখন ঠিক করেছি ওই জন্য যে না, নিজেকে আগে খেয়াল রাখতে হবে, দেন সবার জন্য খেয়াল রাখতে পারবো নিজে ভালো থাকলে। তো সেই কারণে আমিও এই স্কিন কেয়ারটা এখন বৌদিকে দিয়ে প্রত্যেক মাসে মাসেই করাচ্ছি। তো আমি বেশ উপকারই পেয়েছি, আমার বেশ স্কিনটা অনেকটাই ভালো আছে। দেখো খুব সুন্দরভাবে স্কিনটা কিন্তু ক্লিন হয়ে গেল। যাই হোক, চলো এবার দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পালা। তো এই মাংস তো হয়েই গেছিলো, মাংসটা রান্না করেছিলাম আর একটুখানি শাক ভাজা, কলমি শাক আর ভাত, ব্যাস আর কিছু না। তো চলো আমরা এখন খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা।